बस चल दे तेरा साथी मेरे আজকাল এমন কিছু ঘটে যাওয়া অসম্ভব যেটা ক্যামেরায় রেকর্ড হবে না, তাই গোপন কাজ কিংবা বেকুবি সতর্ক হয়ে না করলেই ধরা পড়ে যাবেন ক্যামেরায়। আর সেটা দেখার জন্য কোটি মানুষ বসে আছে হাতে মোবাইল নিয়ে অপেক্ষায়। আজকের ভিডিওতে থাকছে তেমনই সব হাস্যকর ও অবিশ্বাস্য সব ঘটনা, যেগুলো একেবারে সবার বছরে রেকর্ড হয়ে যায় ক্যামেরায়। তাই মন খুলে হাসতে চাইলে ভিডিও জুড়ে সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক নোম্যান্স শো প্রেজেন্টস কটন ক্যামেরা ভিডিও পার্ট 2। প্রথমে এখানে দেখুন, ভিয়েতনামের একটি লোকাল মার্কেটে ঘুরতে যান আমেরিকান ইউটিউবার ডেভিড বর্ন। আর সেখানে একটি মেয়ের সাথে তার পরিচয় হয়। তখন তারা একজন আরেকজনের সাথে বেশ আনন্দের সাথে কথা বলতে শুরু করে। তবে একটু পরই মেয়েটির সাথে কাজ করা আরেকজন কর্মী এসে মেয়েটির পেছনে দাঁড়ায় আর মেয়েটিকে সেই কথা বন্ধ করার জন্য পেছন থেকে ধাক্কা দিতে থাকে। আসলে ছেলেটি মেয়েটিকে পছন্দ করত, কিন্তু মেয়েটি যেন তার কথা কানেই নিচ্ছে না, উল্টো তাকে ইগনোর করে যাচ্ছে। তখন সেই ছেলেটি ডেভিডকে সেখান থেকে চলে যেতে বলে। তবে তাদের আলাপচারিতা যেন শেষই হচ্ছিল না, তাও আবার একেবারে বাহির থেকে দোকানের ভিতরে এসে ছেলেটি তখন আর সহ্য করতে না পেরে মেয়েটিকে টেনে নিয়ে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। আর এতেই মেয়েটির রাগ আরো দ্বিগুণ বেড়ে যায়। সে ডেভিডকে বাইরে নিয়ে তখন তার নাম্বার, ফেসবুক আইডি সহ সবকিছু দেয়। এইদিকে বেচারা যাকে পাওয়ার জন্য শুরু থেকে জেলাস হচ্ছিল, শেষে সবকিছু দাঁড়িয়েই দেখছিল। এখানে আসলে দোষটা কার, মেয়েটার নাকি ছেলেটার? অবশ্যই তা কমেন্ট করে বলবেন। ফ্রান্সের এনএসসিতে এক আমেরিকান মহিলা আসে প্যারাগ্লাইডিং করতে। বাতাসে ভাসমান অবস্থায় প্রায় 5000 ফুট উপরে দিদি বেশ এক্সাইটেড হয়ে পড়েন। আর সেই মুহূর্ত নিজের ব্র্যান্ড নিউ আইফোনে ভিডিও করে রাখতে যান। সেলফি স্টিকে মোবাইল লাগিয়ে নিজেকে বেশ ভালোভাবেই ভিডিও করছিলেন। তবে স্টিকটি এক হাত থেকে অন্য হাতে নিতে গেলে ঝড়ো হাওয়ায় হাত ফসকে তা নিচে পড়ে যায়, তাও আবার একেবারে মাঝ সমুদ্রে। কি দরকার ছিল আলাদা করে নিজের ফোন বের করে ভিডিও বানানোর? একবার পেছনে ফিরে গাইডের ক্যামেরায় হাই হ্যালো করলেই তো হতো। অন্যদিকে এই মশাইকে দেখুন, নতুন নতুন ড্রাইভিং শিখে জনাব নতুন গাড়িও কিনে ফেললেন। তবে শোরুম থেকে বের করতেই গাড়ির এই অবস্থা। মশাই নিশ্চয়ই ড্রাইভিং এ অটো পাস করেছেন, তাই তো আজ এই অবস্থা। চোর পুলিশের কেমিস্ট্রি এক বহু পুরনো ব্যাপার। যেমন এখানে এই দিদিকেই দেখুন না। ओह यार, गाड़ी कितनी औसम है यार। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा, बहुत मजा आ रहा है यहाँ पे। চিরচেনা জিনিস যদি হঠাৎই উধাও হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হয়? ঠিক তেমনই এক ঘটনা ঘটে এই দিদিমণির সাথে। মাঝ নদীতে নৌকা ভ্রমণে এসে ভাইজানেরা করছিলেন ডিজে পার্টি, কিন্তু পুলিশ দেখতেই ডিজে গান বাদ দিয়ে চালিয়ে দেন জাতীয় সঙ্গীত। এটা সময় উপযোগী পদক্ষেপ নাকি দেশপ্রেম? কমেন্টে জানাতে পারেন। ভাই, আমাদের সময় যদি এমন একটা ম্যাডাম স্কুলে থাকতো তাহলে হয়তো কেউ ফেইলই করতো না। हाय हाय, इतना सुकून। ओह यार, गाड़ी कितनी औसम है यार। नहीं दीदी ক্যামেরাম্যান না থাকায় একা একা টুলের উপর দাঁড়িয়ে টিকটক করছিলেন এই দিদি, কিন্তু তারপর দেখুন অবশেষে দিদি নিজের মাকে ক্যামেরাম্যান বানিয়ে নতুন করে শুরু করেন ভিডিও বানানোর যাত্রা। কিন্তু দিদি তো জানে না তার একজন সিক্রেট ক্যামেরাম্যান এভাবে শুয়ে শুয়ে ভিডিও করছে আর প্রতিদিন বেশ এনজয় করে যাচ্ছে।
ओह यार ये कितनी औसम है यार। কথায় আছে প্রেম মানে না বাধা, প্রেম শুনে না কথা। তাই তো রেস্টুরেন্ট আর পার্ক ছাড়িয়ে এমন প্রেম লীলা দেখা যায় এখন রাস্তাঘাটেও। অন্যদিকে এই ট্রেন্ড ফলো করতে গিয়ে এই কাকু আর কাকিমাকে দেখুন, যৌবন চলে গেলেও ভালোবাসা একটুও কমেনি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ। কিন্তু এই দাদা বেশ ব্যতিক্রম। বৌদির জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষমেশ দাদা বৌদিকে রেখেই পালালো। ओ भाई मेरे हेलो हेलो कहाँ आए उधर लेडीज कहाँ है तेरी। দিদিমা আসার আর সময় পেল না, এমন একটা রোমান্টিক মুহূর্তে দিল 12টা বাজিয়ে। দেনা দেনা যে ক্ষতি আমার হলো তার দায় কে নেবে। এবার এখানেই দিদিকে দেখুন, দাদার জায়গা পুরনো হয়েছে তো কি হয়েছে, দিদি তা বৃথা যেতে দিবেন না। তাই তো এভাবেই বাজারের ব্যাগ বানিয়ে কাজে লাগিয়ে ফেললেন। পাপা কি পরীরা কিছু পারুক আর না পারুক আগ বাড়িয়ে তা করতে যাবে। যেমন এই ডান্স না পারা দিদিকেই দেখুন। মানুষকে কিভাবে বোকা বানাতে হয় এটা দেখলেই তা বুঝতে পারবেন। মানুষকে বোকা বানানো সহজ হলেও পুলিশকে বোকা বানানো অত সহজ নয়। পুলিশের হাত থেকে বাঁচার জন্য দাদা এভাবে পালালেও শেষ রক্ষা আর হয়নি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ। अब देख तू अब तू गया बेटा, अब तू गया देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। সব মেয়েদেরই স্বপ্ন এই কাকুর মতো একটা স্বামী পাওয়া, তবে এমন কপাল আর কজনেরই বা আছে বলুন। আমার বাড়িওয়ালা খুব সুন্দর, একদম বাস্তব কথা না, মানে বউ ছাড়া কিছু নয়। আমি খুব ওরা জানে ঠিকও, যেমনি যাই সেমনি, ওর কথা ছাড়া তো বাসি নেই। এই গুগল বেছে নিয়ে এখন চমচম কিনে তার জন্য নিয়ে চলে যাবো। দিদির ব্যায়ামের ক্লাসের বেশ মনোযোগী ছাত্র এই ছাগল ভাইজান। বিশ্বাস না হলে তার প্রমাণ আপনারাই দেখুন। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।